চলো আজকে বসে গেলাম তিল ছুলাবো। আজকে আমি কিভাবে তিল ছুলাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো খুবই সহজে তিলটা ছুলিয়ে নেব। তো তিলটা দেখো আমি জল দিয়ে ধুয়ে নিলাম। তো চলো এবার ছুলিয়ে ভালো শব্দ করেন। এরকম একটা যদি হামুল দিস্তা কারোর ঘরে থাকে তাহলে নিয়ে নেবে। আর যদি হামুল দিস্তা যদি নাই থাকে তো কী করবে, একটা মগ নিয়ে নেবে, এরকম একটা মগ নিয়ে নেবে বা গ্লাস নিয়ে নেবে। তারপরে আমাদের শিলপাটা আছে না, শিলপাটা পুতাটা নিয়ে নেবে, তাহলে হয়ে যাবে। হামুল দিস্তা না থাকলেও হবে। তো আমি হামুল দিস্তার মধ্যে দিয়ে দেবো। এখানে এরকম করে নিয়ে নিলাম আমি, নিয়ে এরকম গরম করে একটু থেতো করে নেব। একদম হালকা হাতে বন্ধুরা থেতো করে নেব, এরকম এরকম করে। এই জল লেগে গেছে, জলটা নিগড়িয়ে দিই না, আরে ছিটকে ছিটকে সব পড়ে যাচ্ছে। চলো তাহলে এবার এগুলো এরকম থেতো করে নিই। তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আমি কিভাবে এটা থেতো করে তিল পরিষ্কার করছি, সেটা দেখাবো। হ্যাঁ, আমরা যেরকম চাল কুটি সেভাবেই তোমরা ভাববে যে পুরো এটা প্লেন হয়ে যাবে, না, একটু হালকা হাতে করবে আর এক জায়গায় এরকম সরিয়ে সরিয়ে করবে, দেখবে খুব সুন্দর চুকলাগুলা উঠে যায়। তো সেগুলো উঠিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে তোমাদের দেখাবো কিভাবে তিলটা একদম কম সময়ে তোমরা করতে পারো আর কি। একদম কম সময়ে, এটা সময়ে লাগবে না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখো কালো তিল থেকে সাদা হয়ে যাচ্ছে, দেখছো বন্ধুরা, একদম কালো ছিল, এই যে কালো থেকে চুকলাটা সরিয়ে সরিয়ে সাদা হচ্ছে। তো এই তিলটা দেখে তোমাদের, এটা দেখো কীরকম কালো। তো আমি এই তিলটা এখানে দিয়ে দিয়েছি, দেওয়ার সাথে সাথে যেরকম করছি আর কি, এরকম করে করছি, করার সাথে সাথে কি হচ্ছে, চুকলাটা ছুটে যাচ্ছে আর কি। আর আমার দেখো তিলটাও পুরো আস্তে আস্তে আছে। তিলটাও দেখো বন্ধুরা, এই যে দেখো তিলটা দেখো আস্তে আস্তে আছে। তিলটা কি হচ্ছে, মানে শুধু চামড়াটা ছুটছে আর তিলের ভিতরে যে শাঁসটা আছে সেটা পুরো আস্তই আছে। তো এরকম করে আমি সুন্দর করে একটু হালকা হালকা হাতে করে নেব। এই দেখো, তো এটা আমার হয়ে গেছে, এটা উঠিয়ে নিই। তো উপরের পোর্শনটা আমার হয়ে গেছে, এখন আবার নিচের পোর্শনটা দেখো রয়ে গেছে। তো নিচের পোর্শনটা নিচে আছে, সেটা আবার করে নিই। আর দেখো আমি বেশি চুড়ে চুড়েও করছি না, একদম হালকা হাতে আর এই যে এরকম এরকম করছি। তো বন্ধুরা দেখো, আমি সব তিল হামুল দিস্তা দিয়ে ছেঁচে নিয়ে নিয়েছি। এখন এই তিলগুলো সব ধুয়ে নেব। এই দেখো তিলগুলো কিন্তু খোসা ছুটে গেছে, এই দেখেছো, খোসা নেই।
কারণ এটা ভিজা যখন আছে একসাথে খোসা আর তিলের শাঁসটা একসাথে আছে। তো সেই তিলটা এখন আমি ভালো করে ধুয়ে রোদে যখন শুকাবো, শুকানোর পরে কুলা দিয়ে যখন ঝাড়বো তখন এই চুকলাগুলো সব পড়ে যাবে আর আমাদের তিলগুলো সব রয়ে যাবে। তো এখন এটা ভালো করে ছেঁকে ধুয়ে নিই। আমি আগে একবার ধুয়েছি, আবার উপর থেকে এখন আরেকবার করে নেই। নিচে যদি কোনো কারণে, আগে তো ধুয়েছি, অনেক পাথর বালু যা ছিল সব ফেলে দিয়েছি, আবার এরকম উপর থেকে এরকম করে করে উঠেছি। যদিও বালু পাথর থেকে যায় তো আবার কি হবে, সব নিচে পড়ে যাবে, জলের নিচে থেকে যাবে। উপর থেকে আমি এগুলো এরকম করে করে উঠিয়ে নেব। আর দেখো খোসাগুলো একদম ছড়িয়ে গেছে, ছুটে গিয়েছে আর কি। আর এখন এটা আমি কুলার মধ্যে রোদে দেব। আর রোদে দেওয়ার পরে তিলগুলো একদম শুকনো হয়ে যাবে। আর শুকনো হয়ে যাওয়ার পরে যখন আমরা কুলাটা ঝাড়বো, তিলগুলো ঝেড়ে নেব, তখন চুকলাগুলো সব পড়ে যাবে আর আমাদের তিলের শাঁসগুলো সব রয়ে যাবে। আর একদম তিলটাও চকচকে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, এটা এখন আমি রোদ্রে শুকিয়ে দিই, রোদ্রে শুকাতে দিই, শুকাতে। তো বন্ধুরা, তিলগুলা ধুয়ে পরিষ্কার করে বললাম না রোদ্রে শুকিতে দিয়েছিলাম। তো শুকানোর পরে কীরকম হয়েছে এটা এখন আমি পরিষ্কার করবো তোমাদের সামনে। তো শুকানোর পরে দেখো তোমাদেরকে এখানে দেখাচ্ছি, এই যে সামনে এনে। তো শুকানোর পরে দেখো তিলটা এরকম হয়েছে। চলো এবার ঝেড়ে পরিষ্কার করে নিই। তো দিনের বেলা শুকাতে দিয়েছিলাম আর এখন প্রায় সন্ধ্যা হতেই চললো। তো চলো এখন একটু ঝেড়ে তোমাদের, তো কিছুটা আমি এখান থেকে কমিয়ে নিই, কারণ এতগুলা পারবো না। আর শোনো, যা একটু আমার একটা শুকনো বাসন দিয়ে যেত তোমরা। তো এটা আমি একটু ঝেড়ে নিই বন্ধুরা। তো ঝাড়লে পরে না সব নোংরাগুলো পড়ে যায়। তো আমি ক্যামেরা না স্ট্যান্ড লাগিয়ে করছি, তো তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না। তো তারাও দেখাবো, নোংরাগুলোও দেখাবো, নোংরাগুলো আগের দিকে পড়ে যাচ্ছে, এগুলো সব দেখাবো তোমাদেরকে। তো প্রথম আমি ঝেড়ে নেই ভালো করে। এরকম কুলা দিয়ে ঝাড়লে পরে কি হয়, যে চুকলাগুলো আছে না সেই চুকলাগুলো পড়ে যায় আর তিলের শাঁসটা রয়ে যায়। এরকম একটু হাত দিয়ে ঢোলা দিবে।
শোনো, আয় শোনো, এদিকে আয়। হুম, তো একটু ক্যামেরাটা আনতো সামনে আন। তো বন্ধুরা দেখো, এই যে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এই যে একদম ঝরঝরে পরিষ্কার হয়েছে। এই যে তিলগুলো দেখো পরিষ্কার হয়েছে খুব সুন্দর করে। আর এটা এই যে নোংরাগুলো দেখো, এই যে নোংরাগুলো বেরিয়ে গেল, দেখেছো? নোংরাগুলো এখানে আমি ঝেড়ে ঝেড়ে ফেলিয়ে দিয়েছি, আর নোংরাগুলো দেখো এখানে সব পড়ে গিয়েছে। যেহেতু শুকনা হয়ে গেছে রোদে না, তার জন্য দেখো একদম চিকচিকা পরিষ্কার হয়ে গেছে। বালু লেত্রা নোংরা যা ছিল, পাথর টাথর সব সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিলাম। তো এটা একদম রেডি আমার বানানোর জন্য। তো আমার তিল ধোয়া বা তিল পরিষ্কার করা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, পাশে দেখা বেল আইকনটা অল করে দিয়ে পরবর্তী যে নতুন ভিডিওগুলো করবো তোমরা খুবই তাড়াতাড়ি পেয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করে দিই। টাটা, বাই বাই। আর এইভাবে যদি তিল চুলা পরিষ্কার করো বা তাড়াতাড়ি হয়ে যায়, একদম কম টাইমে তিলটা পরিষ্কার হয়ে যায়। তো টাটা।